কথায় বলে কালো শক্তি নাকি সর্বদাই প্রভাব বিস্তারকারী শক্তিগুলির মধ্যে অন্যতম। আমরা আমাদের বিশ্বাসের জোরে যত দূর পর্যন্তই এগোনোর চেষ্টা করি না কেন, এই শক্তিগুলি নিজের প্রভাব বিস্তার করেই ফেলে। সর্বোপরি মানুষের মনকে কেন্দ্রীভূত করে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। এই কালো শক্তি একবার যার ওপরে প্রভাব বিস্তার করেছে, আমৃত্যু তাকে এই শক্তির মায়াজাল থেকে কেউই উদ্ধার করতে পারেনি। আর শেষমেশ সকলকেই মৃত্যুকে আলিঙ্গন করে নিতে বাধ্য থাকতে হয়। অঘোর রহস্যও এরকমই একটি কাহিনী, যেখানে প্রতিটি স্তরে কাহিনী নতুন নতুন ভয়ের অভিব্যক্তি তৈরি করে। চরিত্রগুলো পুতুলের ন্যায় নাচতে থাকে সেই অভিব্যক্তিগুলোর শিকার হয়ে। আজকে শুনতে চলেছেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কাহিনী অঘোর রহস্য। গল্পের সূত্রধার আমি প্রাহি, গল্প পাঠে দিব্যেন্দু। মঞ্জুষা প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে বাড়ি ফিরছিল। কল সেন্টারের চাকরিতে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। অফিস থেকে বেরোবার সময় একটা কালো বিড়াল সেদিন রাস্তা অবরোধ করায় মনের মধ্যে চলতে থাকা আশঙ্কাটি আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। তিন মাস আগেই অফিসের কিছু বন্ধুদের সাথে দীঘার দিকে নির্জন একটা সমুদ্র সৈকতে 3 দিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিল মঞ্জুষা। ফেরবার পথে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় গাড়ি থেকে সকলেই নেমে দাঁড়াতে বাধ্য হয়েছিল। সেই সময় জঙ্গলের মধ্য থেকে তীব্র মন্ত্র উচ্চারণের শব্দ কানে ভেসে আসতে থাকলো। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো মঞ্জুষা। তার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে নানা রকমের ভয়ঙ্কর আওয়াজ তাদের কানে এসে বিঁধতে থাকলো। কখনো বা কোনো বন্যজন্তুর, কখনো বা আবার এমন কিছু যা অন্ধকারকেও হার মানিয়ে তাদের হৃদয় বিদ্ধ করতে পারে। গাছের কোটর থেকে ভেসে আসা প্যাঁচার কর্কশ শব্দটি বারবার এমনই কোনো এক আসন্ন বিপদের আশঙ্কাকে চিহ্নিত করছিল। কিছু দূর এগোনোর পরেই হঠাৎ নজরে পড়ল একটা শ্মশান। জঙ্গলের গর্ভে লুকিয়ে থাকা ওই শ্মশানের হদিশ পাওয়া যে কারোর পক্ষেই সম্ভব নয়, সেটা এই অঞ্চলের পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছিল। মঞ্জুষা সহ বাকি 3 জন চুপচাপ সেই শ্মশানের দিকেই এগিয়ে গেল। এমন সময়ে তাদের নজরে পড়ল এক অঘরী তান্ত্রিক। সব সাধনায় মগ্ন সেই তান্ত্রিকের আশেপাশে ছড়িয়ে থাকা মৃত জীবজন্তুর স্তূপ ও রক্ত দেখে সকলেই ভীষণভাবে ঘাবড়ে গেল। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজের মানসিক ভারসাম্য রক্ষা করে চলার বিষয়টি সকলের কাছেই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ও বাবা গো, এসব কি? আমি কোথায় এলাম? হঠাৎ ওদের মধ্য থেকেই একজন ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠায় অঘরী তান্ত্রিকের ধ্যান ভেঙে গেল। তিনি তার নজর ঘুরিয়ে এদিক ওদিক দেখতে শুরু করলো। কার এত বড় সাহস রে যে আমার ধ্যান ভঙ্গ করে? আজকে যেবার আমার ধ্যান ভঙ্গ করেছিস তাদের প্রত্যেককে আমি আমার এই নিজের হাতে বলি দেব। মায়ের সামনে উৎসর্গ করব তোদের বলি, তবেই আমার সাধনা পূর্ণ হবে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। অঘরী তান্ত্রিকের রাগ পারদ স্পর্শের সাথে সাথেই জঙ্গলের পরিবেশটি সম্পূর্ণরূপে বদলে যেতে শুরু করেছিল। কেউই জানত না তাদের পরবর্তী পরিণতি কী হতে পারে। সকলেই যে যার মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। মঞ্জুষা তাদের উদ্দেশ্য করে বলল, শোন শোন, তোরা এই ছবির আড়ালেই থাকবি যতক্ষণ পর্যন্ত তান্ত্রিকের দৃষ্টি আমাদের থেকে সরছে
আছে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ এই জায়গাটি ছেড়ে এক পাও নড়বি না। আমি দেখছি কীভাবে ওনাকে অন্যমনস্ক করা যায়। কোনো একটি আওয়াজ হলেই উনি সেদিকে সজাগ হয়ে যাবেন। সেই ভাগে আমরা রাস্তা থেকে রওনা হয়ে যাব। বেশি কৌতূহল দেখা থেকে বিপদে পড়তে হবে জানলে এখানে কোনোদিনও আসতাম না। মঞ্জুষা সহ সকলেই এই বিষয়ে সহমত পোষণ করল, কিন্তু তাদের কাছে পরিস্থিতিকে পরিবর্তন করার মতো মনোবল ছিল না। মঞ্জুষার হাতের কাছে থাকা কিছু পাথরকে একত্রিত করে একাধিক দিকে ছুঁড়ে মারতে লাগলো। শব্দগুলো একাধিক জায়গা থেকে আসতে থাকায় অঘরীতান্ত্রিক একে একে সেই শব্দের আলোড়নগুলোকে অনুভব করে সেই দিকে ধাবিত হতে থাকলো। তবুও কারোর উপস্থিতি না পেয়ে তিনি ক্রোধে হুঙ্কার করতে লাগলেন। আমি সব বুঝতে পারছি, তোরা একা নেই, একাধিকের উপস্থিত রয়েছে। কি ভেবেছিস এইভাবে আমায় অন্ধকারে রাখতে পারবি? আমি পিশাচ সিদ্ধতান্ত্রিক, এত সহজে আমার কবল থেকে মুক্তি পেতে পারবি না। ওরা সকলেই যে যার নিজের মতন করে চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত তান্ত্রিক নিজের অন্তরের শক্তির দ্বারা প্রকৃত জায়গাটি চিহ্নিত করে ফেলে। সেই সাথে কারা তার সাথে এই খেলা খেলে চলছিল সেই বিষয়টি সম্পর্কেও নিশ্চিত হওয়ার সাথে সাথে তিনি ওদের লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করলেন। তান্ত্রিকের পদধ্বনির শব্দ আকাশে বাতাসে মুখরিত হতে থাকলো। ডঙ্কা বাজিয়ে এগিয়ে আসছিলেন তিনি। ওরা প্রত্যেকেই তটস্থ হয়ে গিয়েছিল। এদের লুকিয়ে রাখার চেষ্টা করেও কেউই শেষ পর্যন্ত তান্ত্রিকের চোখের আড়াল হতে পারল না। তান্ত্রিক একে একে প্রত্যেকেই নির্বাচন করতে লাগলেন ও তাদেরকে হির হির করে টানতে টানতে ওই যজ্ঞ কুণ্ডের সামনে নিয়ে আসতে লাগলেন। তান্ত্রিক একে একে প্রত্যেককে নির্বাচন করতে লাগলেন ও তাদেরকে হির হির করে টানতে টানতে ওই যজ্ঞ কুণ্ডের সামনে নিয়ে আসতে লাগলেন। প্রত্যেকের মাথাতে একটি করে কাঠের সাহায্যে আঘাত করে তাদেরকে অজ্ঞান করে দিলেন। তাদের মুখ থেকে কোঙানির শব্দ ভেসে আসছিল। এরপরে তিনি জঙ্গলের দিকে উদ্দেশ্য করে বললেন, আরো একজন আছিস, আমি সব জানি, তোকেও আমি খুঁজে বার করবই। তান্ত্রিক ওদের তিনজনের দেহগুলোকে অচেতন অবস্থায় রেখেই পুনরায় জঙ্গলের দিকে ধাবিত হতে শুরু করলেন। সেই সময় মঞ্জুষা কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে বড় রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো। বারে বারে পিছনে কারো ধেয়ে আসবার শব্দ শুনতে পাচ্ছিল সে। মনে হচ্ছিল হাওয়ার গতি আরও বৃদ্ধি পেয়েছে। জোরে জোরে মেঘের গর্জন শোনা যেতে লাগলো। তার হাত থেকে মোবাইল ফোনটাও পড়ে গেল। ঘোর অমাবস্যার রাতে আবছা তিমিরে ঢাকা পড়ে যাওয়া জঙ্গলের ভয়াবহ অধিক গুণ বৃদ্ধি পেয়েছিল। তান্ত্রিকের হুঙ্কারের শব্দ বারে বারেই তার দিকে ধেয়ে আসা সত্ত্বেও পায়ের গতি থামালো না মঞ্জুষা। কোনো রকমের রাস্তায় এসে দেখলো গাড়িটা একইভাবে দাঁড়িয়ে রয়েছে। গাড়িটাও তো খারাপ হয়ে যাচ্ছে, গাড়িটাও তো খারাপ হয়ে গেছে। এবার কিভাবে এখান থেকে বেঁচে বেরোবো? না 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 না, আমাকে 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 শেষ চেষ্টা করতেই হবে। ঈশ্বরের নাম স্মরণ করে গাড়ির দিকে এগিয়ে গেল সে। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডেকে উঠল, কেউ যেন আবারও তাকে স্মরণ করতে লাগলো। তার এমন পরিণতিকে কটাক্ষ করে অট্টহাসে হাসতে লাগলো কেউ। গাড়িতে উঠে দরজাটা বন্ধ করে দিল মঞ্জুষা। বেশ কয়েকবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই সেটা চালু হয়ে গেল। একটা গরম হাওয়া গাড়িটার চারপাশকে ঘিরে ধরল। বারে বারে তার গতি রোধ করতে চাইল। মনে হলো চাকাগুলোকে কেউ যেন রাস্তার সাথে বেঁধে দিতে চাইছে। গাড়ির এক্সেলেটারে সর্বশক্তি প্রয়োগ করেও সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না মঞ্জুষা। এমন সময় তিনি তার গলায় থাকা লকেটটিকে স্পর্শ করে কিছু মন্ত্রপাঠ করতেই ধীরে ধীরে সেই অপশক্তির প্রভাবটা সেদিন তার সামনে থেকে সরে গিয়েছিল। এরপরেই ওই গাড়িটাকে সামনের দিকে তীব্র বেগে এগিয়ে নিয়ে গিয়েছিল সে, কিন্তু যাওয়ার পথে
পেছন থেকে ভেসে আসা ওই শব্দগুলোকে পরিষ্কার শুনতে পারছিল। সেটা যে ওই অঘোরীই ছিলেন এই বিষয়ে সে নিশ্চিত ছিল। অঘোরী তাকে কবলগ্রস্ত করতে না পারায় তার উদ্দেশ্যে বলেছিলেন, কত দূর যাবি যা, এই আমার হাতেই তোর মৃত্যু হবে জেনে রাখিস। আজ নয় কাল তোর নিয়তি তোকে আমার কাছে নিয়ে আসবেই। মরতে তো তোকে হবেই। সেদিন গাড়ির গতিবেগের সাথে এই কথাগুলো শূন্যে উধাও হয়ে গিয়েছিল। তবে অঘোরীর বলা ভবিষ্যৎবাণী যে কোনোদিনও মিথ্যে হতে পারে না সেই বিষয়ে সে জানত। তারপর থেকে বারে বারে এই মৃত্যু ভয় তাড়া করে বেড়াতো মঞ্জুষাকে। সেদিনও অফিসের ক্যাবটি যখন রাস্তার মুখে নামিয়ে দিয়ে গেল তখনও তার ততটাই ভয় করছিল। গাড়ির ড্রাইভারকে আরও কিছুটা এগিয়ে দিতে বলায় তিনি বললেন, দেখুন ম্যাডাম, আমাদের সকলকে নামিয়ে দিয়েই বাড়ি ফিরতে হয়। আপনাকে বড় রাস্তার উপরেই নামাতে হবে, কারণ এই সরু গলির মধ্যে গাড়ি ঢোকানোর মতো জায়গা নেই। এছাড়া সকলকে ড্রপ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। আমাকেও বাড়ি ফিরতে হবে। কাছেই তো বাড়ি, এত ভয় পাচ্ছেন কেন? কিছু হবে না, আপনি তো রোজই এখানে আসেন। ড্রাইভারের কথাগুলো বেশ কিছুটা সাহসের সঞ্চার ঘটিয়েছিল মঞ্জুষার মনে। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করলো সে। হঠাৎ মনে হলো নিস্তব্ধ রাস্তায় কেউ যেন তাকে অনুসরণ করছে। দুবার পেছনে ফিরে মঞ্জুষা, কে কেউ কেউ কে আছেন ওখানে? হ্যালো? কথাগুলো বলবার পরেও কোনো সাড়া শব্দ ভেসে না আসায় আতঙ্কের প্রভাবটা যেন আরো বেড়ে গেল। রাতের ওই নিকষ কালো অন্ধকারের মধ্যেও যে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে এটি আন্দাজ করা মাত্রই আবার ঘাবড়ে গেল সে। পা চালিয়ে বাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা ঢিল পড়ার শব্দ পেল মঞ্জুষা। ঢিলটা তার থেকে আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল মঞ্জুষা। এদিকে ওদিকে দেখতে থাকলো, কিন্তু কারোর কোনো হদিশ পেল না। এরপরে আরো কিছুটা এগোনোর সাথে সাথে হঠাৎ একজন পিছন থেকে তার দিকে ধেয়ে এলো। সজোরে একটা ডান্ডার সাহায্যে আঘাত করলো মঞ্জুষার মাথায়। কিছু বোঝার আগেই তার চোখের সামনে সবটা ঝাপসা হয়ে গেল। চোখ খোলার সাথে সাথেই মঞ্জুষার কানে আসতে লাগলো কিছু মন্ত্র উচ্চারণের আওয়াজ। ওই শব্দগুলো সে পূর্বেও শুনেছিল। দৃষ্টি স্পষ্ট হতেই সে যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে যেতে লাগলো। মঞ্জুষা দেখল যে সে ওই তান্ত্রিকের ডেরায় এসে পড়েছে। তার সামনে সাজানো হচ্ছে একাধিক পচন ধরে যাওয়া মৃতদেহ। সেগুলো থেকে বিশ্রী পচা গন্ধ আসছে। চেতনা আসার সাথে সাথেই সে তার হাত ও পায়ের বাঁধন খোলবার চেষ্টা করতে লাগলো। সেখানে আরো একটা ছেলে উপস্থিত ছিল। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। ছেলেটির হাতে একটি ধারালো খাড়া শোভা পাচ্ছিল। চাঁদের আলো ওই খাড়ার ওপর এসে পড়ায় মনে হচ্ছিল সেটি যেন সেই কোমল রশ্মিটিকে কেটে দু খণ্ড করে দিতে পারে। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়েই চলছিল। এমন সময় তিনি ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, তুই ঠিক জানিস তো এই মেয়ের কোনো অঙ্গ ভঙ্গুর নয়। কারুকে বলি দিতে গেলে কিন্তু তার শরীরে কোনো অঙ্গ ভঙ্গুর থাকলে চলে না। এমনকি শরীরে কোনো কাটা ছেঁড়া স্থান থাকলেও পিশাচ দেবী সেই বলি গ্রহণ করেন না। তুই স্থির হয়েই মেয়েটিকে নিয়ে এসেছিস তো? বিপ্লব, আপনি আপনি তো আমার উল্টো দিকের ফ্ল্যাটেই ভাড়া থাকতেন। শেষে আপনি আমাকে বলিতে নিয়ে এসেছেন। এসব কি হচ্ছে?
তোকে বলেছিলাম না, নিয়তির খেল বড়ই ভয়ঙ্কর। কার কপালে কি লেখা আছে কেউ জানে না। তোকে যে এখানে আসতেই হতো। আমার ভবিষ্যৎবাণী কোনোদিনও মিথ্যে হয় না। তবে আজ শুধু তুই আমার প্রয়োজনে এসেছিস এমনটা নয়। এই ছেলেটির স্বার্থেই তোর নিয়তি তোকে এখানে টেনে এনেছে। এরপরে এই ছেলেটি তোকে বলি দেবে, আর সেই সাথে আমার ভবিষ্যৎবাণীও সত্য প্রমাণিত হবে। তান্ত্রিকের কথাগুলো মঞ্জুষার শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নিজের বাঁধন খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সে একটা কাঁচের টুকরোকে পা দিয়ে নিজের দিকে আনার চেষ্টা করতে লাগলো। এমন সময় তান্ত্রিক ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, যা, এবার বিধি মেনে বলির ক্রিয়া শুরু কর। আজকের বলি হবে। বলি দেওয়ার আগে ওকে নিয়ম মেনে এই পবিত্র জলে স্নান করিয়ে ওর পায়ে ও হাতে এই লাল সিঁদুর লেপে দিবি। বিপ্লব তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, আপনি কিছু ভাববেন না বাবা, এর আগেও আমি 3 জনকে বলি দিয়েছি। এটাই আমার শেষ বলি। একে একে মেরে ফেলতে পারলেই আমি আমার প্রেমিকাকে পেয়ে যাব। আপনার ক্ষমতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বাবা, পূর্ণ বিশ্বাস আছে। তান্ত্রিকের কথা মতন মঞ্জুষার দিকে ক্রমে এগিয়ে যেতে লাগলেন বিপ্লব। বিপ্লবের আসার আগেই কাঁচের টুকরোটিকে হাতের নাগালে পেয়ে গেল মঞ্জুষা। এরপরে সেটির ধারালো অংশকে কাজে লাগিয়ে হাতের ও পায়ের বাঁধনগুলোকে কাটতে শুরু করলো। বিপ্লব ততক্ষণে সেই পবিত্র জলের সাহায্যে মঞ্জুষার দেহটিকে শুদ্ধ করার ক্রিয়া শুরু করলেন। এরপরে সেই লাল সিঁদুরটিকে তার হাতে ও পায়ের উপর লেপে দিতে লাগলেন। তারপরে খাড়াটিকে হাতে নিয়ে সজোরে সেটির সাহায্যে তাকে আহত করবার পূর্বেই মঞ্জুষা বিপ্লবের চোখ লক্ষ্য করে কিছু মাটি ছুঁড়ে দিল। সাথে সাথে বিপ্লব খাড়াটি ফেলে দিয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লেন। মঞ্জুষা ওই স্থান ত্যাগ করে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করলো। জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় একাধিক ভয়ালো কণ্ঠস্বর তার কানে ভেসে আসতে লাগলো। সেই তান্ত্রিকের বলা ভবিষ্যৎবাণীকে খণ্ডানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো মঞ্জুষা। শেষে একটি শক্ত পাথরের সাথে পা আটকে হুমড়ি খেয়ে পড়ে গেল। সামনের দিকে তাকানোর সাথে সাথেই প্রচণ্ড ভয় পেয়ে গেল সে। ওই জায়গাটি একেবারে শুনশান ছিল। জঙ্গলের মাঝে পতিত এই স্থানটিকে দেখেই মনে হচ্ছিল সেখানে কোনো জীবিত মানুষের উপস্থিতি থাকতে পারে না। সামনের ডোবাটির দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো একাধিক ছায়া ওই ডোবাটিকে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে। তাদের দেহগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। সেগুলি এগিয়ে আসতে লাগলো মঞ্জুষার দিকে। তাদের বিভৎস মুখগুলি যেন মঞ্জুষার শরীর থেকে সমস্ত নির্যাস বের করে আনতে চাইল। কিন্তু হঠাৎ একটা মেয়ে এগিয়ে এসে মঞ্জুষার হাত ধরে তাকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। মেয়েটির হাতের স্পর্শ সেদিন মঞ্জুষার শরীরে নতুন জীবনী শক্তির সঞ্চার করেছিল। কোনো দিকে না তাকিয়ে ওই মেয়েটির সাথেই জঙ্গলের পশ্চিম দিকে দৌড়াতে লাগলো মঞ্জুষা। কিছু দূর যাওয়ার পরেই একটা খোলা পরিসর নজরে পড়ল। সেখানে মেয়েটি গিয়ে উপস্থিত হলে মঞ্জুষাও সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল। এরপরে ওই মেয়েটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনি কে? আর আর আপনার স্পর্শ এমন মারাত্মক ঠান্ডা কেন? আমার আমার সারা শরীরই অসহ্য যন্ত্রণা করছে। বিশ্বাস করুন, আমার সাথে কি ঘটে চলেছে আমি কিছুই আন্দাজ করতে পারছি না। দয়া করে বলুন আপনি কে? আর আর এই জঙ্গলে একাধিক আত্মার বাস। এই জায়গাটি যে এতটা ভয়ঙ্কর তা আমি কল্পনাতেও আন্দাজ করতে পারিনি। মেয়েটি মঞ্জুষাকে উদ্দেশ্য করে বলল, আপনি ভয় পাবেন না, আপনি এখন বিপদমুক্ত। তবে ওই তান্ত্রিককে শেষ করতে না পারলে আপনি কোনো দিনও মুক্ত হতে পারবেন না। ওই তান্ত্রিক জীবিত নয়, মৃত। একাধিক মানুষের বলি দিয়ে তিনি নিজেকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আজ বহু যুগ ধরে তিনি এই খেলা খেলে আসছেন, আর সেই খেলাতেই পা দিয়েছিল আমার প্রেমিক বিপ্লব।
মেয়েটির কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল মঞ্জুষার। তার মানে আপনি হিয়া, মানে আপনিও জীবিত নেই? হিয়া চোখের জল ফেলে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি হিয়া, কিন্তু আমি আর জীবিত নেই। আর এর পিছনেও ওই তান্ত্রিকেরই কারসাজি ছিল। একদিন আমি আর বিপ্লব রাতের বেলা হাঁটতে বেরিয়েছিলাম। প্রতিদিনের মতো সেদিনও আমরা একে অপরের সাথে দেখা করবার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা ভুলে আমরা একটা নির্জন স্থানে এসে পৌঁছাই। জায়গাটি ছিল একেবারেই জনমানব শূন্য। প্রতিদিনের চেনা রাস্তাও যে কিভাবে এতটা অচেনা হয়ে উঠতে পারে আমরা আন্দাজ করতে পারিনি। ঠিক এই অবস্থায় হঠাৎ কেউ যেন আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকলো। মনে হচ্ছিল তিনি যেন আমাকে নির্দেশ করছেন। আমার শরীর মন সেই আওয়াজকে লক্ষ্য করিয়ে এগোতে থাকে। আর যেতে যেতে হঠাৎ বড় রাস্তায় উঠে পড়লাম আমি। কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রাক সজোরে এগিয়ে এসে আমাকে পিষে দিয়ে চলে গেল। বিপ্লবের চোখের সামনেই শেষ হয়ে গেলাম আমি। আর সেটাও ছিল ওই তান্ত্রিকেরই তৈরি করা মায়াজাল। সে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিপ্লবকে নিজের জালে জড়াতে চেয়েছিল। প্রতিদিন তার একটা করে মেয়ের প্রয়োজন হতো। সেই মেয়েটিকে পিশাচ দেবীর উদ্দেশ্যে বলি দিতে পারলে তবেই তিনি জীবিত থাকতে পারতেন। কিন্তু হঠাৎ করেই মেয়েদের যোগান দেওয়ার লোকের অভাব থাকায় তিনি এই কাজ বিপ্লবকে দিয়ে করাচ্ছিলেন। বিপ্লবের কাছ থেকে আমাকে চিরকালের জন্য কেড়ে নিয়েছিলেন। আর অঘরীতান্ত্রিকদের অনেক ক্ষমতা থাকে। তারা দিনকে রাত, এমনকি রাতকে দিন করতে পারেন। আমার মৃতদেহটিকে ঘিরে একাধিক লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল। বিপ্লবের হাজার বারণ সত্ত্বেও পুলিশ আমার বডিটাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু ততক্ষণে সবই শেষ হয়ে গিয়েছিল। পোস্টমর্টেমের জন্য আমার দেহটিকে যখন মর্গে রেখে দেওয়া হলো, বিপ্লব সেখান থেকে আমার মৃতদেহটাকে চুরি করে এনে নিজের বাড়িতে রেখে দিয়েছিল। একটানা 15 দিন ধরে সে আমার দেহটাকে ঘিরে বসে থাকতো। বাড়ির বাইরেও যেত না, খালি আমার দেহটাকে আগলে রেখে বলতো, হিয়া, এই হিয়া, আরে কিরে কথা বলছিস না কেন? ওঠ না, এই হিয়া বল না, বল না, এই হিয়া কিরে, কিরে কথা বলবি তো, বল না, এই হিয়া ওঠ না, ওঠ না। এই কথাগুলি বলার পরেও যখন আমি কোনো সাড়া দিলাম না, তখন সে বাধ্য হয়ে ওই তান্ত্রিকের আশ্রয় নিয়েছিল। বিপ্লব একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও এই সমস্ত বিষয়ে বিশ্বাস করত। সে কারোর কাছ থেকে গোপনে ওই তান্ত্রিকের হদিশ পেয়েছিল, আর তারপর আমার মৃতদেহটাকে নিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হলো। এই সবই ছিল তান্ত্রিকের তৈরি করা মায়াজাল। বিপ্লব শুধুমাত্র নিজের প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্যে ওই পিশাচ তান্ত্রিকের কবলগ্রস্ত হয়ে পড়ল। এরপরেই তান্ত্রিক আমাকে জীবিত করে দেওয়ার লোভ দেখিয়ে তাকে দিয়ে একের পর এক মেয়েকে খুঁজে নিয়ে আসবার আদেশ দেন। বিপ্লবও আমাকে ফিরে পাওয়ার জন্য সেই সব কাজ করতে থাকে। মঞ্জুষা হিয়াকে উদ্দেশ্য করে বলল, কিছু মাস আগে আমি আর আমার বন্ধুরাও দীঘা থেকে ফেরবার সময়ে এই জঙ্গলে এসে এভাবেই ভেসে গিয়েছিলাম। এই তান্ত্রিক আমাদেরকেও আটক করে বলি দিতে চেয়েছিলেন। আমি আমার কোনো বন্ধুকেই রক্ষা করতে পারিনি, তবে তবে নিজে কোনো রকমে বেঁচে ফিরে যেতে পেরেছিলাম। এই তান্ত্রিক বলেছিলেন আমাকে নাকি আবারও ফিরতে হবে, আর তার হাতেই নাকি আমার মৃত্যু। হিয়া তাকে উদ্দেশ্য করে বললেন, ওই তান্ত্রিক এই সমস্ত বলি নিজের জন্যই দিচ্ছেন। মৃত্যুর পরেও নিজেকে জীবিত রাখবার এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন তিনি। তোমার ওই বন্ধুরাও তারই এই ঘৃণ্য চক্রান্তের শিকার হয়েছিল মাত্র। বিপ্লবকেও তিনি এইভাবেই কাজে লাগাচ্ছেন। আমাকে মেরে ফেলে বিপ্লবের মনে আমাকে ফিরিয়ে দেওয়ার মিথ্যা আশা সৃষ্টি করে তাকে দিয়ে উনি একের পর এক মেয়েদের বলি চড়াচ্ছেন। বাঁচতে চাও তো এখনই ওই তান্ত্রিককে শেষ করো। একমাত্র আমিই তোমাকে এখানে সহায়তা করতে পারি। এই জঙ্গল
তান্ত্রিকের বাসস্থান। এখানে সে একাধিক মানুষের বলি দিয়েছে। তার ফলে তাদের সকলের আত্মা মুক্তির আশায় ছটফট করছে। তারা কিন্তু কেউ তোমাকে ছেড়ে দেবে না। তুমি ডোবার পাশে যাদের দেখেছিলে তারা সকলেই এই অপশক্তির সাথে জড়িত। এখন এই আত্মারাও তান্ত্রিকেরই বশে। কিন্তু তান্ত্রিক যেহেতু নিজের হাতে আমার বলি দেননি, তাই তিনি আমার আত্মার উপর কবজা করতে পারেননি। তাই একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারছি। হিয়ার কথাগুলো আন্দাজ করতে পারল মঞ্জুষা। তারপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বলুন, কি করলে আমি এই তান্ত্রিককে শেষ করতে পারবো? হিয়া মঞ্জুষার কাছে এগিয়ে এসে বলল, উপায় একটাই। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে অনতি দূরেই একটি পুরনো মন্দির রয়েছে। সেই মন্দিরের সামনেই একটা পুরনো অশ্বত্থ গাছ আছে, আর সেই গাছটির নিচেই একটি অস্থিকুণ্ড রয়েছে। সেই অস্থিকুণ্ডর মধ্যেই রাখা আছে তান্ত্রিকের নাভিকুণ্ডটি। ওই অস্থিকুণ্ডটিকে ভস্মীভূত করে দিতে পারলেই তান্ত্রিকের সব শক্তি শেষ হয়ে যাবে। সে আর কোনো দিনও নিজের ক্ষমতাকে কাজে লাগাতে পারবে না। আর এর হদিশ আমি ছাড়া আর কেউ জানাতে পারতো না তোমাকে। তুমিই পারবে ওই পিশাচ তান্ত্রিককে সমাপ্ত করতে। এই নাও, এই জলটা নাও। এই জল তোমাকে রক্ষা করবে। এখান থেকে যাওয়ার সময় এই মন্ত্রপুত জল নিজের সারা শরীরে ছিটিয়ে নাও। তারপরে ঈশ্বরের নাম স্মরণ করে এগিয়ে যাও। মনে রেখো, যে করেই হোক ওই অস্থিকুণ্ডটিকে তোমাকে ভস্মীভূত করতেই হবে। এরপরে হিয়ার আত্মা গায়েব হয়ে গেল। মঞ্জুষা হিয়ার কথা মতন সারা শরীরে ওই পবিত্র জল ছিটিয়ে মন্দিরের দিকে অগ্রসর হতে শুরু করলো। অনতি দূরে একটি ভাঙা মন্দির নজরে পড়ল। সেদিকে এগোতেই নজরে এলো একটি অশ্বত্থ গাছ। গাছের দিকে এগিয়ে গেল হিয়া। এরপরে মন্দিরের গা ঘেঁষে একটি পুরনো কোদাল পড়ে থাকতে দেখল। সময়ের সাথে সাথে লোহায় মরচে ধরে গিয়েছে। সেটাকে সম্বল বানিয়ে মাটি কোপাতে লাগলো মঞ্জুষা। ঠিক সেই সময় কেউ তার মাথার পিছনে এসে সজোরে আঘাত করলো। কোদালটা হাত থেকে পড়ে গেল মঞ্জুষার। পিছনে তাকাতেই সে দেখল বিপ্লব দাঁড়িয়ে রয়েছে। বিপ্লব খাড়া হাতে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কেউ যেন সেই সময় মঞ্জুষার কানে কানে এসে বলে দিয়ে গেল, বিপ্লব কিন্তু এখনও তান্ত্রিকের কবলে রয়েছে। তার কোনো হুঁশ নেই। বিপ্লবকে এখন তান্ত্রিক নিজের মতন করে পরিচালনা করছে। তাই সে ভালো মন্দের বিচার করতে অক্ষম। কিছু একটা করে তাকে আগে শেষ করো, না হলে সে তোমাকে মেরে ফেলবে। কণ্ঠস্বরটি ক্ষণিকের মধ্যেই গায়েব হয়ে গেল। মঞ্জুষা নিজের মনের শক্তিকে হারিয়ে যেতে দিল না। সে পাশে রাখা বড় পাথরের টুকরোটিকে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে হাতে তুলে নিল। এরপরে বিপ্লবের কিছু বোঝার আগেই তার মাথা লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারল সেটিকে। বিপ্লব পাথরের আঘাত সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সেই সময় হঠাৎ মেঘ গর্জন করে উঠল। মঞ্জুষা কোদাল দিকে হাতে নিয়ে পুনরায় মাটি কোপাতে থাকলো। অনেকক্ষণ এভাবে মাটি কোপানোর পরে সে লাল কাপড়ে মোড়া অস্থিকুণ্ড দেখতে পেল। এরপরে সেটাকে হাতে তুলে নিতেই কোনো এক অলৌকিক শক্তি তার হাত থেকে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো। মঞ্জুষা কিছুতেই সেটাকে নিজের দিকে নিয়ে আসতে পারল না। সেই শক্তি তাকে ছিটকে ফেলে দিল। সেই সাথে সেই অস্থিকুণ্ডটিও তার হাত থেকে জমিতে পড়ে গড়িয়ে গেল। বিপ্লবের রক্তাক্ত অবস্থায় পাশে শুয়ে গোঙাচ্ছিল। ঠিক সেই সময় সজোরে বাজ পড়ার এক তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হতেই সামনে পড়ে থাকা কিছু পাতার উপর আগুন ধরে গেল। সেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে জঙ্গলের অনেকটা জায়গা জুড়ে আগুনের লেনিহান শিখা নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। হিয়া সেই আগুনের মধ্যে এই অস্থিকুণ্ডটিকে এগিয়ে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকলো। কিন্তু সেই সময় তান্ত্রিক তার সর্বশক্তি প্রয়োগ করে তার পা টেনে ধরতে চাইলেন।
হিয়া কোনোভাবে নিজেকে মুক্ত করে সেই বজ্রের হুঙ্কারের সাথে সাথে নিজের অন্তরে লুকিয়ে থাকা নারী শক্তিকেও উজ্জীবিত হতে দেখল। এগিয়ে গেল সেই অস্থিকুণ্ডের দিকে, সেটিকে হাতে নিয়েই আগুনে ছুড়ে দিল। অস্থিকুণ্ড আগুন স্পর্শের সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে উঠল। তান্ত্রিকের আত্মাও তার ভিতর থেকে তীব্র চিৎকার করে মুক্তির নিঃশ্বাস নিতে বাইরে বেরিয়ে আসতে থাকলো। গোটা পরিবেশ যেন সেদিন ধ্বংসলীলায় মেতে উঠেছিল। তান্ত্রিকের আত্মা তার অন্তিম প্রকোপ কার্যকারী করবার পূর্বেই এক তীব্র আগুনের আঁচ তার শেষ অস্তিটুকুকেও ভস্মীভূত করে দিল। ঈশ্বরকে স্মরণ করতে লাগলো মঞ্জুষা। এরপরে ওই ভঙ্গ শরীরটিকে সম্বল করে জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকলো। তার পিছনে ধাওয়া করতে থাকলো প্রেতাত্মাদের দল। কিন্তু শেষমেশ ভোর হয়ে এলো। ভোরের আলো ফোটার সাথে সাথেই বড় রাস্তার উপরে এসে পড়ল সে। দূর থেকে আগত একটি গাড়িকে তার দিকে এগিয়ে আসতে দেখে জ্ঞান হারালো মঞ্জুষা। যখন চোখ খুলল তখন নিজেকে একটি স্থানীয় হাসপাতালে আবিষ্কার করল সে। পরে হাসপাতালের কর্তৃপক্ষদের কাছ থেকে এটাই জানতে পেরেছিল কিছু লোক নাকি তাকে ভোরের বেলা জঙ্গলের ধার থেকে আহত অবস্থায় কুড়িয়ে পেয়েই হাসপাতালে নিয়ে এসেছিল। ওই বিভীষিকার ঘটনাটি মৃত্যুর অন্তিম দিন পর্যন্ত মঞ্জুষাকে তাড়া করে বেরিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কাহিনী অঘোর রহস্য। আজকের গল্প পাঠে এবং অঘোরী তান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু, মঞ্জুষার ভূমিকায় তানিশা, বিপ্লবের চরিত্রে অভিক, হিয়ার ভূমিকায় ঋতো এবং পার্শ্ব চরিত্রে দীপ, পোস্টার ডিজাইনে শুভপ্রিয়, আবহ এবং শব্দ সংযোজনে দিব্যেন্দু। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।